সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসলেন, বলেন। প্রতিবেদনে আছি ভাইয়া, আমার তো বাবা মা নাই, একটা ছোট ভাই আছে, মাদ্রাসাতে পড়াই। আমি খুব কষ্টের ভিতরে আছি, মামার সাথে বাসা বাড়িতে একাই থাকি একটা ছোট ভাই নিয়ে। যে আলাদা ভাবে খাই, চলাফেরাই, চলতে ফিরতে খাইতে অনেক কষ্ট হয়, ভাইয়ের মাদ্রাসার খরচ চালাইতে কষ্ট হয়। এটার ধরনের প্রতিবেদন আছে যাতে একটা ভালো মনের মানুষ পাই পাশে, যে জীবন সঙ্গী হিসেবে আমাকে পাশে রাখবে, হয়তো আমার দায়িত্ব নেবে, আমার কষ্ট সুখে দুঃখে আমার পাশে থাকবে, এই কারণেই আসছিলাম আর কি। পরিবারে আছে কে কে? পরিবারে আছে বলতে আমি এখন একটা চাচার কাছেই থাকি, আমার চাচাই আছে। আপন বলতে আর কেউ নেই, বাবা মা নেই, আর একটা ছোট ভাই আছে। বাবা মা কোথায় গেছে আপনার? বাবা মা মারা গেছে। দুজন মারা গেছে। হ্যাঁ। আপনার বর্তমান বয়স কত চলে? আমার বর্তমান বয়স চলতেছে 18 বছর। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? না, আমি কখনো প্রতিবেদনে আসি নাই, তবে লোকের মুখে শুনে আমি প্রতিবেদন আসছি, যে এরকম শুনছি অনেকেই এরকম প্রতিবেদন আসে, ভালো মনের মানুষ পাইছে, হয়তো সহযোগিতা পাইছে, পাশে একজন না একজন ভালো মানুষ জীবন সঙ্গী হিসেবে পাইছে, এই কারণেই আসছি। আপনার লেখাপড়া আছেন জানা? হ্যাঁ, 6 পর্যন্ত পড়ছি। আগে বিয়ে হয় নাই আপনার? না, আমার ভিডিও ফোন নাই, আমি যে বাড়িতে কাজ করি ওইখান থেকে একটা ফোন দিছিল, ওইটা দিয়ে আমি প্রতিবেদনে মানে আসি আর কি, একটা সিম নিয়ে। বলছে আপনার বিয়ে হয়েছে নি আগে? না, আমার বিয়ে হয় নাই। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম তবে বলে রাখা ভালো, ওনার পরিবারে আপন বলতে কেউ নাই, চাচার কাছে থাকে, মা বাবা কেউ নেই, ছোট ভাইকে নিয়ে। বয়স 18 বছর, এখনো বিয়ে হয় নাই। ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া আছে। এখন উনি চাচ্ছে ওনার সবকিছু জানার পরে কোনো একজন মানুষ ওনার পাশে থাকবে, ওনার দায়িত্ব নেবে। মনের সাথে মন যদি মিল খায় তাহলে বিয়ে শাদী করবে, এর জন্য উনি প্রতিবেদনে আসছে। ধরেন মানুষ একটা পাইলেন, বাট মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? যদি মনের সাথে মনের মিল থাকে, সে বয়স্ক হোক কিংবা সে বিবাহিত হোক, সাথে কোনো সমস্যা নাই। একটা মানুষের মনের আন্তরিকতার টান, ভালোবাসা হয়েছে, এটাই বড় কিছু আমি মনে করি। যে পাশে দাঁড়াবে, যে দায়িত্ব নেবে, সে বয়স্ক হোক আর সে বিবাহিত হোক, আমার প্রয়োজন একটা ভালো মনের মানুষ। সে বয়স হইলে আমার সমস্যা নাই, সে কালো হইলেও আমার সমস্যা নেই। আমি চাইবো সে যাতে আমাকে জীবন সঙ্গী হিসেবে আমাকে সারা জীবনের দায়িত্ব নেবে, পাশে রাখবে, এটাই। আচ্ছা, আগে কখনো প্রতিবেদন করেন নাই আপনি? না, আমি কখনোই প্রতিবেদন আসি নাই, প্রথম আসছি। ঠিক আছে, আর কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। ভালো থাকবেন। দর্শক শ্রোতা, সময়ের কথা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, কথা বলতে চান, যোগাযোগ করতে চান, করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।